এগুলো হচ্ছে খাসির লেগ পিস। আজকে খাসি লেগ পিস দিয়ে বিরিয়ানি করব। এই যে খাসির বড় লেগ পিস, স্পেশালি সাউদা সামিহা সাবিহার জন্য আজকে বিরিয়ানি করব। তো বিরিয়ানির মাংসটা আমি ধুয়ে নিলাম, এখন টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিই। খাসির মাংসটা টক দই দিয়ে দিলাম, এখন ভালো করে ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টার মতো। আমার আজকে হাতে সময় কম, তাই আজকে আমি সাথে অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, ভাজা জিরের গুঁড়ো, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়ো, দারুচিনি, এলাচ, লবঙ্গ, আর হচ্ছে সাথে হচ্ছে লবণ, সবগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার মতো। 1 ঘন্টা রেখে দিলে ভালো হয়। তো আজকে আমার সময় কম, বাচ্চা স্কুল থেকে নিয়ে আসতে হবে, তাই সময় কম। আমি এটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি আধা ঘন্টার মতো। ম্যারিনেট করে রেখে দিচ্ছি আধা ঘন্টার মতো। আলাদা করে পোলাওটা রান্না করে ফেলবো। এখানে এই 1 মগ চাল দিয়েছি, এই জন্য গরম রাইস কুকারে রান্না করব। এই 1 মগ পানি দিলাম, 1.5 মগ পানি দিতে হবে, তাহলে চালটা ঝরঝরে হবে। 2 মগে 2 মগ দিলে একদম গলে যাবে আর কি, ঝরঝরে পোলাও হবে না। 2 মগ পানি দিলাম, রাইস কুকারটা অন করে দিলাম। গরম পানির ভিতরে 2 টুকরা দারুচিনি, 2টা এলাচ আর লবণ দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেব সয়াবিন তেল, অথবা এখানে ঘি ইউজ করা যায়। লবণ, এখন দিয়ে দিচ্ছি একটু তেল, খুবই অল্প পরিমাণে। আর পানিটা গরম আছে, কারণ চালটা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা আর উঠাতে হবে না, অটো হয়ে যাবে। 10 মিনিটের মধ্যেই পোলাও রেডি হয়ে যাবে। রাইস কুকারে সুইচ অন করা আছে, হয়ে যাবে 10 মিনিটের মধ্যেই আশা করি। 10 মিনিট পর ফিরে আসছি। প্রেসার কুকারে সয়াবিন তেল দিয়ে দিলাম, সাথে 4টা পেঁয়াজ কুচি আর 4-5টা রসুন থেতো করে দিয়েছি। এটা একটু ব্রাউন শেপ করে ভেজে নেব, আলাদা করে বেরেস্তা রান্না করব না। আর এখানে খাসির লেগ পিসগুলো বড় সাইজের যেটা, 2টা, এইগুলো আমি কেটে রান্নার সুবিধার্থে ছোট করে নিয়েছি, যাতে আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করতে পারি। পেঁয়াজ রসুনটা ব্রাউন শেপ করে ভেজে নিচ্ছি। ভাত তরকারি রান্না করার থেকে আমার কাছে সব কিছু থাকলে বিরিয়ানি রান্না ইজি মনে হয়। একদম হোমমেড তৈরি করি, কোনো ভেজাল কোনো কিছু ইউজ করি না। বাসা থাকা উপকরণ দিয়ে চেষ্টা করি বিরিয়ানিটা রান্না করার জন্য। কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানি সেন্ট, এগুলো কিচ্ছু দিই না, এমনিতেই সুস্বাদু মনে হয়। ব্রাউন শেপ করে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি, এখন ম্যারিনেট করা খাসির লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। কেয়ারফুলি খাসির লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। দইয়ে এবং মাংসে যতটুকু পানি ছিল তাতেই ম্যারিনেট করা যে ঝোল ছিল এটাই হয়ে যাবে কষানো। আমি এতে ঢাকনাটা দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে।
করে ঢাকনা দিয়ে 3টা সিটি পর্যন্ত দিতে হবে। অপেক্ষা করছি 3 সিটি পর্যন্ত। পোলাও প্রায় 5-7 মিনিটের মধ্যেই হয়ে গেছে। এখন দমে রেখে দিচ্ছি। চুলা কিন্তু অফ, রাইস কুকার অফ করে দিলাম, দমেই হয়ে যাবে। ম্যারিনেট করা মাংসে পেঁয়াজ বেরেস্তার মধ্যে দিয়ে দেওয়ার পরে 5টা সিটি দিয়েছে, বলেছিলাম 3টা সিটি দিলেই হয়ে যাবে। না, 3টা না, 5টা সিটি দেওয়ার পরও এই ঝোলটা রয়ে গেছে। এটাই 3টা সিটি পর্যন্ত দেওয়া যায়, তো আমি সেটা দিব না। এটা আমি জাল করে, ঢাকনা না দিয়ে জাল করে শুকিয়ে ফেলবো, কষিয়ে ফেলবো অর্থাৎ মাংসটা। এরপর আমি ঝোলের জন্য, সিদ্ধ করার জন্য আলাদা করে এক্সট্রা পানি দিব। তো তেলটা ছেড়ে দেবে, সুন্দর করে কষাতে হবে, তাহলে টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। কষিয়ে নিচ্ছি, কষিয়ে ফেললাম। এখন তেলটা বের হয়ে এসেছে। এখন সিদ্ধ করার জন্য পানি দিতে হবে, গরম পানি। অর্ধেক পরিমাণে পানি দিয়েছি। এটা 3.5 লিটারের একটা প্রেসার কুকার, 3.5 না 4.5 লিটারের। এটার আমি অর্ধেক পরিমাণে পানি দিয়েছি, নাহলে গলত পরিমাণে পানি দিলে উপচে পড়বে। এটা আশা করি 13-14টা সিটি হয়ে যাবে। তারপরে বেশি মাংস দিলে কিন্তু ঝোলটা সহজে শুকায় না। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, 14টা সিটির জন্য অপেক্ষা করছি। কাউন্ট করতে হবে যে 14টা হলে, নর্মালি আমি 12টা দিলেই খাসির মাংসটা সিদ্ধ হয়ে যায়। এটা যেহেতু লেগ পিস, একটু সিদ্ধ হতে সময় লাগবে। 14টা সিটির জন্য অপেক্ষা করছি। অর্ধেক পরিমাণে পানি দিয়েছিলাম মানে সিদ্ধ করার জন্য। তো 2টা সিটি দেওয়ার পরে এই যে অবস্থা, চুলার সব উপচে পড়ছিল। এখন ঢাকনা ছাড়া পানিটা একটু কমিয়ে নিচ্ছি, আর সেই ফাঁকে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দমে রাখা পোলাওর ভিতরেও কাঁচামরিচটা দিয়ে দিলাম, আবার দমে রাখছি। পানিটা, ঝোলটা একটু কমার পরে সিটির ব্যবস্থা করতে হবে, কারণ এটা হচ্ছে 4.5 লিটারের, একটু ছোটো হয়ে যায়। তো ভাবছি আর একটু কিনতে হবে। একটু কমে নিক, কমার পরে সিটির ব্যবস্থা করতে হবে। তো আপনারা যারা নতুন, আমার সঙ্গে রান্না করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে। এটা এই নতুন চুলা, তাই চুলা একটু পাওয়ার বেশি, তাড়াতাড়ি ছিটি ওঠে। তো অর্ধেক পানি দিতে হবে না, 3 ভাগের 1 ভাগ পানি দিতে হবে, তাহলে আর উপচে পড়বে না। আমি এত বছর রান্না করার পরেও মানে পানিটা আন্দাজ করতে পারছি না। নর্মালি খাসির বিরিয়ানি, আস্ত মুরগি, এটা আসলে পানি আন্দাজ করা যায় না। তো এখন ফিল করছি যে 3 ভাগের এই রাইস, মানে প্রেসার কুকারের 3 ভাগের 1 ভাগ পানি দিতে হবে, তাহলে এরকমের উপচে পড়বে না। তো পানিটা একটু কমুক, সে পর্যন্ত অপেক্ষা করছি। জলটা অনেকটাই কমে গিয়েছে, একদম যেরকম বলতে চেয়েছিলাম 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। এখন আমি সিটি দেওয়ার জন্য ঢাকনাটা দিয়ে অপেক্ষা করছি। চুলার আঁচটা বাড়িয়ে দিলাম, 6টা সিটি পর্যন্ত অপেক্ষা করছি। এরপর আবার খুলে চেক করে পানি আছে কিনা, তারপরে আবার 6টা সিটি পর্যন্ত অপেক্ষা করছি। বিসমিল্লাহ। 6টা সিটি দেওয়ার পরে খাসির লেগ পিসগুলো হয়ে গেছে, একদম মাশাআল্লাহ অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। দেখে পোলার কি অবস্থা দেখি, মাশাআল্লাহ ঝরঝরে হয়েছে। একটু নাড়াচাড়া দিয়ে খাসির লেগ পিসগুলো দিয়ে দেব। খাসির লেগ পিসগুলো পোলার উপরে দিয়ে দিলাম, হালকা একটু নাড়াচাড়া করে একটু দমে রাখবো। এখন দমে রেখে দিচ্ছি।
করে দিলাম। রাইস কুকারটা অন করে দমে রেখে দিচ্ছি। মাশাআল্লাহ, ফাইনালি খাসির লেগ পিস দিয়ে বিরিয়ানি হয়ে গেল। মাশাআল্লাহ, খাসির লেগ পিস দিয়ে বিরিয়ানি, একদম হোমমেড, সব কেমিক্যাল ছাড়া। মাশাআল্লাহ।